আমার এই চারা এলো বীজ আছে, বীজ হলো বিশ ডিংডং 20 পচানশো। এটা আমার চারা এলো দেশে জিতেন বৈরাগী। বলমারীতে পূর্বশত্রুতার জেরে ১৬ লাখ টাকা পেঁয়াজের দানা বিষ প্রয়োগে নষ্টের অভিযোগ। ফরিদপুরের বলমারীতে পূর্বশত্রুতার জের ধরে কৃষকের লিজ নেওয়া জমির সদ্য রোপণকৃত ১৬ লাখ টাকা মূল্যের পেঁয়াজের দানা নষ্ট করতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে জিতেন বৈরাগীর বিরুদ্ধে। জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের মোরা গ্রামের বাসিন্দা অরুণ টিকাদার, বকুল টিকাদার, দিলীপ টিকাদার ও সুজন বৈরাগী মোরার মাঠে তাদের লিজ নেওয়া খণ্ড খণ্ড জমিতে পেঁয়াজের দানা রোপণ করেন। পূর্বশত্রুতার জেরে একই এলাকার মৃত মনোহর বৈরাগীর ছেলে জিতেন বৈরাগী গত বছরের ২ ডিসেম্বর রাতে ওই পেঁয়াজের দানা খেতে বিষ প্রয়োগ করে বিনষ্ট করে। বিষ প্রয়োগের সময় ক্ষেতের মালিকগণ ওই ক্ষেত থেকে হাতে নাতে জিতেন বৈরাগীকে আটক করে। এ নিয়ে গত বছরের ৯ ডিসেম্বর উপজেলার রূপাপাত ইউনিয়নের মোরা গ্রামে সকল জনগণ ও সুশীল সমাজ মিলিত হয়ে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সেই সালিশ বৈঠকে জিতেন বৈরাগী দানার বিষয়ে স্থানীয় মাতবরদের মতেই মত প্রকাশ করেন। স্বেচ্ছায় তোমরা সালিশ মাইনে নিচ্ছ, ভাষা বলছো বলে নাই। তুমি স্বেচ্ছায় সজ্ঞানে আমরা এই যে যা কিছু করতেছি, তুমি সালিশ কি মানো? মানে গ্রামে আপনারা যেটা করতেছেন, মানে গ্রামে তো দরকার আছে না, সেই কথাটা তুমি মানো কিনা এইটুকু বেশি কিছু। মানে গ্রামেরা যা করে এটাই তো মানতে হবে। গ্রামেরা জোর করছে না, তাহলে এই যে গ্রামেরা ধরো যেটুক বোঝে, আমরা যারা বোর্ডে গেছি আমরা যেটুক বুঝছি ন্যায় অন্যায় সেই মালিক আমরা যেটা করতেছি, এটা কি তোমরা বাপ বেটা মানো কিনা? এলাকার হিন্দু মুসলিম মিলে ৫০ জন স্বাক্ষরিত সাক্ষীগণের উপস্থিতিতে জিতেন বৈরাগীকে ১৬ লাখ টাকার পরিবর্তে ৪,৫০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়। জিতেন বৈরাগী সে জরিমানার টাকা গত বছরের ২৭ ডিসেম্বর দেওয়ার কথা ছিল। তবে সে কিছু দুষ্টু চক্রের পরামর্শে সে জরিমানার টাকা পরিশোধ করেননি। কিছু হিন্দু সম্প্রদায়ের লোক ওই বর্গা জমি নিয়ে তাল বাহানা করার পর ওই ওরা একজনের দানায় ওই জিতেন বিষ দেয়, মোট হলো ১৭ কেজি দানা মারি দেয়। এইটা নিয়ে একটা হইচই হয়, পরে অপমান হয়, ও দিছে। পুরো গ্রামের গণ্যমান্য ব্যক্তি সমস্ত লোক ওই জায়গায় হাজির ছিল, প্রায় ৩০০-৪০০ লোকের সাথে একটা সালিশ হয়। সালিশে ও প্রমাণিত হওয়ার পর গ্রামবাসী ওইটা বোর্ড বসে সর্বশেষ যে জায়গায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় সে জায়গায় ৪.৫ লাখ টাকার জরিমানা করে। কিন্তু এই জরিমানা ওই জমি ওকেই দিয়ে দেওয়া হয়, তুমি তদারকি কইরা তুমি যদি বাঁচাই নিতে পারো তুমি বাঁচাই নিয়ে যাবা। কিন্তু ওই দানা সে পরিচর্যা করে, প্রতিরোধক ঔষধ দেয়, সেচ দেয়, দিয়ে ২৭ দিন, ও ২৭ দিনের টাইম নেয়, ২৭ দিন পর টাকা দিব। কিন্তু ২৭ দিনের দিন টাকাও দেয় না। ২৮ দিনের দিন যায় গণ্যমান্য ব্যক্তি যে সভাপতি মুজিবুর রহমান ছিল তার সমন্বয়ে সে বলছে আমি এই সালিশ মানি না, আমি এই সালিশ দিব মানবো না। পরবর্তীতে ঠান্ডু সহকার কিছু গণ, ওরা অল্প কিছু লোক, শোনা যায় যে ২ লাখ টাকার বিনিময়ে ৪.৫ লাখ টাকা দেওয়া লাগবে না, ২ লাখ টাকা দিলে বিড হবে। এই জন্য তাদের প্রতারণায় ওই বিশ্বাসী হয়ে এই টাকা না দেওয়ার স্বীকার করে এক পার্টিরে, আর আমি মারুফ দিয়ে ঠেকাই অন্য পার্টিতে, এবং আমার বড় ভাই বাবলু এই ঠেকাঠেকি দিয়ে ওই জায়গায় ঠেকাই দিয়েছি। এরা চলে আসছে বাড়ি, যাবার পথে আমার ঘরটাকে আগুন দিয়ে পোড়াই দেয়, যা ৩০০ মণ পাট এবং অন্যান্য আসবাবপত্র, মেশিন টেশিন, ঘরটার ২৯ মণ একটা ঘর সহকার প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। জিতেন বৈরাগীর সমর্থক মোরা গ্রামে হাশেম মোল্লার ছেলে কামরুল মোল্লা, বাবুল মোল্লা, ঠান্ডু মোল্লা ও একই গ্রামে ওহাব মোল্লার ছেলে পলু মোল্লার নেতৃত্বে জরিমানার টাকা না দিয়ে চলতি বছরের ১০ জানুয়ারি লোকজন এনে মোরা গ্রামে এক অংশে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘরে আগুন জ্বালিয়ে ২০ জন আহত করে। এ হামলায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকে মামলার আসামি পক্ষের লোকজন পালিয়ে বেড়াচ্ছে। আসামি মোহাম্মদ সিরাজুল ইসলাম ঠান্ডুর স্ত্রী বাদী হয়ে চলতি বছরের ২৩ জানুয়ারি পাল্টা মামলা দায়ের করেন। সে বিল্ডিং ভাঙচুর করছে, হ্যাঁ অনেক লোকজন জড়ো হয়ে ওরা ভাঙছে। ভাঙার পরে তারপরে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে লিটনের বোর গলায় ৮-৯ জনের চেন ছিল, সে চেনটা ওই আমার মামাতো ভাই তার বউ। তারা বাদী না আপনি বাদী হলেন কেন? বাজে এসেছে সে, মানে তার বউর হলো ছোট বাচ্চা, আর অসুস্থ, সে যাইতে পারিনি এর জন্য। আপনার বাড়ি ভাঙচুর করছে? না, আমার বাড়ি ভাঙচুর করে নাই।
আমার মামাতো ভাইয়ের বাড়ি ভাঙচুর করছে, তখন আমরা আপনার ওইখানেই ছিলাম। মামাতো ভাই আছে না? সে বাড়ি আছে? আচ্ছা, তারা আসামি না, তারা তো সব পলাতক। তো তারা অভিযোগ আসামি না, করতো। আসামি না, তারা কিভাবে যাবে? তারা তো বলমারি গেলি তো, ওই যে আমার ছেলে যখন গেছে, আমার ছেলের এই যে আটকাই দিছে, মামা তো ভাই একটারে আটকাইছে, দুইজনেরই তো আটকাইছে, তারা তো হাজতে। বকুল ঠিকাদার বলেন, আমার এই চারা হলো বিষ দিছে, বিষ হলো বিষ বিষ পচন ওষুধ। এইটা আমার চারা হলো দেশে জিতেন বৈরাগী আর সঞ্জয় বৈরাগী আর হলো চিরঞ্জিত বৈরাগী। এটা দেওয়ার কারণ হলো ওই আমরা একটা জমি করতাম লিছি, ওই একই মালিকের জমি করতাম। তা করার পর আমাদের জমিটা হলো ও দাম বাড়াই দিছে। দাম বাড়াই দেওয়ার পর সেই মালিক আমাকে ডাকছে, একই মালিকের জমি করি। তা করার পর ডাকলি পরে বলছে যে এরকম জিতেন জমির দাম বাড়াই দিচ্ছে, এখন তোমরা কি পারো কি পারো না। তা বললাম যে দাদা কি কন, মানে এত বাড়াই নিয়ে আমরা ক্যাম্পাই বাঁচবো, ক্যাম্পাই কি করবো। তা বললো যদি না পারো সাইডে দাও। তারপর বললাম যে তাই ঠিক আছে, আমরা নিলাম, তাহলে আমাকে সকল ঠুকি দেন। বলো হ্যাঁ, সকল ঠুক দিচ্ছি। দেওয়ার পরে আমাকে দিয়েছে, আর ওরে পরে দেয় নাই। ওই যে দাম বাড়াইছে, পরে আমরা আবার সেই দামে নিছি, পরে আর ওরে দেয় নাই। না দিলি ওই রাগটা তো মনে মনে রাখছে। রাখার পরে ওই আমরা যে চারা ফেলাইছি, ও চিন্তাছে কি রাও তাহলে ওই পেস জমিতে আবার লাগাবা আমার জমি নিয়ে, আর আমি নিতে পারলাম না। পরে এইভাবে কইরে শত্রুতাই কইরে ও আর কি আমাকে ওই 17-18 কেজি দানায় বিষ দিয়ে দিছে, ডিং ডং পছন্দ। ধরছি ওই জমিতে যখন দিচ্ছে বিষ, তখন হলো আমরা হলো গেছি, মানে গেছি বলতে বাড়ির কাছে তো। এখন দেই যে ওই কিরম ড্রামে যে স্প্রে ড্রাম 18 লিটারে, ওই পিছনে আবার একটু আলোর মতো চলে। তা ওইটা আমরা হলো দেখে গেছি যে ব্যাপার কি, চালিয়ে বেলা আছে যাইয়া তো ধরছি। স্প্রে স্প্রে দিচ্ছে, মানে ওই পচন ওষুধ দিয়ে ওই যে ডিং ডং ওইটা ড্রামের, ওই 18 লিটারের ড্রামের ভিতর পানির সাথে ভাজাইয়া মিশাইয়া ওইটা আর কি ওই স্প্রে করে মারার জন্য দিচ্ছে। তারপর যাইয়া ধরার পর যে তুই আমাকে সারাই কি দিচ্ছিস, তারপর আর কোনো কথাবার্তা কিছুই বলে না, থাম মেরে গেছে। তার থাম মেরে গেলে ধরে আছি, পরে স্বীকার করছে যে আমি এই ওষুধ দিছি। তারপর দিলি পরে ডিং ডং পচন ওষুধ, এটা দিলি পরে আমরা গ্রামের কাছে করলাম। করার পর গ্রামীরা বললো যে এটার বিষয়ে আমরা 50% দিচ্ছি। তা বললো কি যে যে ক্ষতি করছে তাতে তো প্রায় 16-17 লাখ টাকার ক্ষতি করছে। তাহলে আমরা এটা গ্রামীরা বসিয়া এটা একটা সমাধান করে দেবানি, এ নিয়ে আর তোরাই করিস না, আর ওরা মারিস ধরিস না, কিছুই করিস না, আমরা বসিয়া এটা করবানি। তারপর সেইভাবে গ্রামীণ সাইডে দেওয়ার পর গ্রামীরা পর গ্রাম হিন্দু মুসলমান সব দিয়া বইছে এক জায়গায়। বসার পরে আপনার ওই বিচার করছে, তারপরে শার্টকাট দিয়ে টিয়ে কেউ বলে যে এতটা ক্ষতি করছে ও দিবি কয়েন তেন তেন করিয়ে টুরে লাস্টে আইনা সবার কাছে ইটি কইরে তারপর 4,50,000 টাকা লোর, মানে এই বীজ বাবদে দেওয়ার কথা। তারপরে সে টাকা দেয় নাই, সে টাকা দেয় নাই। টাকা না দিয়ে এই দেশে ই করে বেড়াই টেড়াইয়া পরে আর দেয় না, সেইভাবেই চলতেছে। জিতেন বৈরাগী পলাতক ও তার মোবাইল ফোন বন্ধ থাকার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বলেন, বললো তারাই ঘাস পানা ওষুধ দিছে, এটা তো সাক্ষীও আছে, সাক্ষী প্রমাণ আছে, সবই আছে। খালি খালি তারা আমাকে বেটারারে ঘরে নিয়ে তারে নিয়ে করাইছে, কিন্তু সে তো এখনো সে যা করছে তখনও সে তা করছে, যে আমি দেইনি। এ ঘটনার পরে বাড়িঘর পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষ করায় কামরুল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এ মামলার আসামিরাও বর্তমানে পলাতক রয়েছে। ভুক্তভোগী নারীরা বলেন, মনে করেন আমরা গরিব মানুষ, কৃষি কাজ করি, আমরা মহিলারা মাঠে কাজ করি। কারণ এই জমিটার 50 শতাংশ জমি, মানে ওষুধ আগে দিল, বিষ দিয়েছে, দিয়ে আবার সালিশ হয়েছে, সালিশ পরে আবার যাইয়ে এই ওষুধ এই দানারে আবার ওষুধ দিছে। একটা জমি করতো, মানে উনি একটা জমি করতো লিছে, এনে সেই জমি এলা এ গেল জমিটা দিয়ে দিছে। দিয়েছে মানে মনে করেন আমার এই বাসুরির ছেলেরা, দিলীপ ঠিকাদার, বিজন ঠিকাদার, এই তিনজনে আনছে। জমিটা বুয়েলা দিছে, দিয়া পরে ওই জমিটার সেই আগে হলো এই করছে 1 মাসের বেশি, মানে দানা, মনে করেন দানাটা কেবল হলো ফেলছে, এই বুঝি ধরেন এই দানাটা ফেলছে, ফেলি পরে এতটুকু হয়েছে, দানায় কোনো মানে সেচ হয় নাই, মানে এমনি পানি ছিটিয়েছে বালতি দিয়ে, সেচ দেয় নাই, কোনো স্প্রে করে নাই, সেই দানা আলো মারি খাচ্ছে। পরে জমিটা যে আনছে, একজন লিচের জমি, আমি একটা জমি আনলাম, সে বেশি টাকা পেলে অন্য জায়গা দিয়ে দিতে পারে, ঠিক না? সেটা হলো জমি এলা বুঝবে, আমার তো এটা কোনো বোঝার দরকার না।
কারণ জমিওয়ালার আমি টাকা দিয়ে দিয়েছি, আমি জমি আনছি, আমি তো এমনি আনিনি। তাহলে তার পরিবর্তে কেন এসব করবে সে? ওই যে ডিং ডং একটা ওষুধ আছে, ওই ওষুধটা দিয়ে হচ্ছে মারা ফেলছে। পরবর্তীতে আবার সালিশ হয়েছিল, সেই সালিশে বলছিল যে ওদের এত টাকা দিয়ে দিবা, তারপর আর যে দানাগুলো তুমি মারছো ওই দানাগুলো তুমি যত্ন করে নিয়ে নিবা। পরে উনি সেই সার ওষুধ দিয়ে এই যে এতটুকু বনমারী করছে। থানার উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আব্দুর রশিদ বলেন, একই ঘটনায় দুপক্ষের লোকজন পৃথক পৃথক 3টি মামলা থানায় ও একটি আদালতে করেছে। এই মামলায় সিরাজুল ইসলাম ঠান্ডুর ছেলে রিয়াজ ও তার মামাতো ভাই সুমন নামে 2 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি 2টি মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছেন। মুক্তি 24।